মা তো একজন হোঁস মোটা বেশর্মা বেহায়া মহিলা। তোমার মা নিজে স্টার জালসা দেখে আর তোমার ছোট ভাইকে গেমস খেলা দেখায়। তোমার ছোট ভাইকে গেমস খেলতে লাগিয়েছে তোমার মা, আর তোমার মা স্টার জালসা দেখে। তোমার মার লজ্জা হয় না? তোমার মার শরম হয় না? তোমার মার হায়া হয় না? একটু লজ্জা করে না তোমার মা? তোমার মা এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে। এখন বেটা ফ্যাশন বোরখা বুঝো, যে বোরখার পা বাড়ালে আর এক কালার বের হয় তার নাম ফ্যাশন বোরখা। তোমার মা যদি ফ্যাশনই বোরখা পরে তো বোরখা পরলো কেন? ফ্যাশন বোরখা বোরখা হয় কি করে? যেটা লোকে দেখবে বারবার তাকাবে সেটা পোশাক হয় কি করে? সেটা একজন লজ্জাশীল মহিলা পরে কি করে? তোমার মায়ের লজ্জা নেই, কথাই চূড়ান্ত। তোমার মাকে বলে দিও, আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনি একজন বেহায়া মহিলা। এই বেটা বলে দিও তোমার মাকে, তোমার মা একজন লজ্জাহীনা মহিলা। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার ঈমান নেই তার, লজ্জা নেই যার ঈমান নেই তার, লজ্জা নেই যার ঈমান নেই তার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। আমি অনুবাদক, আল্লাহ নবী বলছেন লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। এই যা রফিয়া আহাদহুমা রফিয়াল আখারো। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, একটা চলে গেলে আর একটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। তোমার মায়ের ঈমান নাই, এ কথাই চূড়ান্ত। আমি অনুবাদক, আমার কথার ভিতরে তুমি সরিষা ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। অতএব তোমার মাকে পোশাক পরিবর্তন করতে বলো, এই পোশাক হারাম, নাজায়েজ। যেই মহিলার লজ্জা আছে সেই মহিলা এই ফ্যাশন বোরকা পরতে পারে না। আল্লাহর নবী বলছেন পৃথিবীর সকল নবী একটা কথা বলতেন। আল্লাহ নবী বলছেন পৃথিবীর সকল নবী একটা কথা বলতেন। সেই কথাটি আদম আলাইহিস সালাম বলেছেন, সেই কথাটি নূহ আলাইহিস সালাম বলেছেন, সেই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মুসা সকল নবী বলেছেন। সেই কথাটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজালাম তাস্তাহি ফাসনামা শিতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তোমার লজ্জা আছে তখন তুমি আর খারাপ কাজ করতে পারো না। আমি বক্তব্য শুরু করলেই মহিলাদের কিছু বলি বা নিন্দা করি, এ কথা ঠিক নয়। তারা যে মন্তব্য আপত্তি করে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে কটাক্ষ করে বলেন, এটা ঠিক নয়। আমি অনুবাদক। আল্লাহ নবী বলছেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন ইন্নান নিসা হাবাইলুশ শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। আমি অনুবাদক। আল্লাহ নবী কি সবাইকে শয়তান বললেন? তাহলে কি আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান বললেন? নাউজুবিল্লাহ। তাহলে কি আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান বললেন?
নাউজুবিল্লাহ, তা তো নয়। তা আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনি আমার দ্বীনি বোন, আপনাকে সম্মান করি, আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আপনি আমার দ্বীনি বোন, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আপনার নিন্দা করব কেন? আপনি দেখবেন, 1 মিনিট আপনি খাদিজাকে দেখবেন, দেখেন 1 মিনিট। এই মেয়ে, কার সাথে কথা বলছ? এমনি তো তোমার মাথায় কাপড় নাই, লজ্জা করো না? যেদিন তুমি ক্লাস 8-এ উঠেছ সেদিন তোমার হায়েজ হয়েছে, তোমার বিবাহ হলে আজকে 2টা বাচ্চা হতো, তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তুমি এখানে গল্প করছো কেন? শরম পাও না? চুপ থাকো, শরম পাও না তুমি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি এক খেয়ালে কথা শোনেন, মুখ খুলবেন না কারোর সাথে। এটা আপনার বাপের বাড়ি নয়, এটা আপনার শ্বশুর বাড়িও নয়, এটা একটা দ্বীনি বৈঠক। আর আপনাকে আমি নির্বাচনের জন্য ডাকিনি, আমি ভোট কিনতে আসিনি। যতক্ষণ বসে থাকবেন মুখ বন্ধ করে বসে থাকবেন, সম্ভব না হলে উঠে যাবেন। আর যারা আপনারা দায়িত্ব পালন করছেন, মুখে কথা বলতে পাবেন না। যারাকে ঠেকাতে চাচ্ছেন মুখে বলিয়েন না, হাত দিয়ে বলতে হবে, হাত দিয়ে। আর এই পর্দাটা কিসের? এই পর্দাটা, এই কি পিছন দিকে মহিলা আছে নাকি? তাহলে দেখেন কথা বলছে কে? যারা চলাচল করছে তারাই কি কথা বলছে? জি সম্মানিত দ্বীনি ভাই, আমি যেটা বলছি সেটা হলো এই, আপনাকে একটু দেখাচ্ছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এদিকে দেখেন, এইদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজি খাদিজা আতাত ইলাইকা। ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে খাদিজা, ওই যে আপনার কাছে আসছে। মা হে নাম, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে, আপনার কাছে আসছে, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, আপনার কাছে নিয়ে আসছে খাদ্য তরকারি। শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি 1 নম্বরে বলবেন, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ও মিন্নি। বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। 3, অবাশশির বিল জান্নাহ, অবাশশির বিল জান্নাহ, তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন। বলবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এখানে আরেকটা কথা বলি, আদর্শ পরিবার জীবনে, আদর্শ পরিবার বিবরণে আমি মাঝে মধ্যে আপনাকে বলেছি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আপনাকে আমি বলছি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু দেখেন, একটু আল্লাহ নবী বলছেন, আয়েশা জি, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সালাম, জিবরাইল কো সালাম, জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। আপনাকে সালাম, জিবরাইল কো সালাম, জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। আপনাকে সালাম, জিবরাইল কো সালাম, জিবরাইলের উপরে শান্তি রহমত হোক।
তারাওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানে তিনজন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানে। শুধু বিছানে নয়, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। আল্লাহর নবী ঠিকই বুঝেন। আর জিবরাইল আয়েশাকে বলবেন না কোনো সময় এভাবে, আয়েশা আসসালামু আলাইকুম, এটা বলবেন না। কেন? জিবরাইল কোন মানুষের সাথে কথা বলেন না নবী ছাড়া। বুঝাতে পারিনি কথা? জিবরাইল আলাইহিস সালাম নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেননি, কোনোদিন বলবেন না। জিবরাইল তো বলতে পারেন একটু, আয়েশা আসসালামু আলাইকুম। তো এক বিছানায় আছে তিনজন, এক বিছানায় এক ল্যাপের নিচে তিনজন। এই কারণে তো যে আয়েশা বলছেন তারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখনই এক বিছানে তিনজন। আপনাকে যেটা বলছি সেটা হলো, এখন আমি পার্থক্য দেখাচ্ছি খাদিজা এবং আয়েশার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন তখন তিনটা কথা বলেছেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এবার আয়েশা, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, আর কিছু নেই। পার্থক্য বুঝাতে পারলাম না। খাদিজার সময় ছিল তিনটা কথা, মনে থাকবে? এক, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এবার আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। এবার বলেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সালাম দেননি খাদিজা ছাড়া। পৃথিবীর ব্যতিক্রম মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে মনে করি খাদিজার মতো, আপনাকে গালি দিব কেন? আপনার নিন্দা করব কেন? আপনাকে মনে করি আপনি একজন খাদিজার মতো মহিলা। আমি বলতে চাচ্ছি, ওই যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে, ওর মাথায় কাপড় নাই, এ হলো শয়তান। এটা বলছি আমি। দেখেন আপনার পাশে আছে, দেখেন ও ক্লাস 10-এ পড়ে, দেখেন ওর পাশে আছে, আপনার ওর মাথায় কাপড় নাই, এ হলো শয়তান। এরই কথা বলছি। এর লজ্জা নাই, শুধু এর নয়, ওর বাপের নয়, ওর মায়েরও নয়। ওরা বাপ বেটি মা লজ্জা বেঁচে খেয়েছে। শুধু ওই মেয়েটার নয়, ওর বাপের লজ্জা নয়। ওর বাপ চোখে দেখতে হবে না এটা? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, ক্ষমতার নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে। কিন্তু পাগলি বলতে পারে না, এই খালেদা, এই খালেদা মাথায় কাপড় দে, দাঁত ভেঙে দেবো একবার, বাইরে কোথায় গেছিলি? হ্যাঁ, এভাবে এই কথা পাগলি বলতে পারে না। কিন্তু আপনার স্ত্রী বলতে পারে। যদি আপনার স্ত্রী না বলে, তাহলে আপনার স্ত্রী পাগলির চেয়ে খারাপ, একে তালাক দিতে হবে। এ হলো হস্তিনী, এ বউ চলবে না। এই বিষয়ে আপনার সাথে আমার জরুরি অনেক কথা আছে। পাথরের মতো বসে থাকবেন, এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আর কোন জায়গাতে দুইজন বসে গল্প করবেন না। গল্প আপনার যতই জরুরি হোক না কেন, কোন প্রয়োজনীয় কথা আমাকে দেখাবেন না। এখন
যে কোনো ব্যক্তি, কোনো দোকানদার, কোনো সেক্রেটারি, কোনো সভাপতি, কোনো কমিটি, কোনো ব্যক্তি, কেউ নিজের প্রয়োজন দেখাবেন না। আপনার প্রয়োজনের আপনার কথার আমি 5 পয়সা দাম দিনে, বরং আপনার নীতিকে আমি ঘৃণা করি। আপনার নীতিকে আমি ঘৃণা করি। আমার এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন, সাবধান থাকবেন। আপনার প্রয়োজনের আমি 5 পয়সা দাম দিনে। আপনার পরিবর্তনের জন্য এসেছি, যে কোনো মূল্যে আপনার পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তুমি ইচ্ছা করলে করতে পারো। কাজেই তুমি উপস্থিত বৈঠকের মুসলিম পুরুষ নারীর একটু পরিবর্তন করো। আল্লাহুম্মা আমিন। তোমার কাছে আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি, যেহেতু তুমি সর্বশক্তিমান, কাজে তোমার কাছে আবেদন করি তুমি এদের পরিবর্তন করো। আল্লাহুম্মা আমিন। ওই যে আপনার পাশে একজন মহিলা বসে আছে, দেখেন, ছোট ব্লাউজ পরে, ওর পেট দেখা যায়, ওর পিঠ দেখা যায়, আপনার পাশে বসে আছে, দেখেন। আপনি এত মহিলা মানুষ, আপনি হাত দিয়ে দেখতে পারবেন। দেখেন, ওর পেট দেখা যায়, ওর পিঠ দেখা যায়। ওর পেট ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, গ্রামবাসী দেখে, সবাই দেখে। ওর পেট নাকি ফ্রি, সবাই নাকি দেখতে পারে, সবাই নাকি ভোগ করতে পারে। ওর স্বামী নাকি খারাপ লাগে না, ওর স্বামীকে নাকি খারাপ লাগে না। আমাদের স্ত্রীর গায়ের, আমাদের গায়ের স্ত্রীর গায়ের কাপড় যদি কারো গায়ে একটু ঠেকে যায়, তাহলে আমাদের কলিজা ছিঁড়ে যাবে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলে তোমাকে আর জীবনে গাড়িতে উঠাবো না। আর ওই মহিলার স্বামী, ওই মহিলার পেট সারা পৃথিবী দেখে, তবু নাকি ওই কাপুরুষ স্বামীকে একটু খারাপ লাগে না। ও কত বড় কাপুরুষ! স্ত্রীর সাথে মিলতে পারলে ক্ষমতা বলে না, নীতির নাম ক্ষমতা। সারাদিন স্ত্রী বাজারে ঘুরে দোকানপাট করে, আর নাকি আপনি স্ত্রী বলেন তাকে। টাকা দিলেন আপনি, মোহর দিলেন আপনি, গুতা মারে লোকে, খারাপ লাগে না? ছি 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 ছি, খারাপ লাগে না? মোহর দিয়েছেন আপনি, ভোগ করে লোকে, খারাপ লাগে না? এই যে আপনার পাশে বসে আছে ওই মহিলা, আমি বলছি এই হলো শয়তান, এই হলো শয়তান, এই হলো শয়তান। আল্লাহ নবী একই শয়তান বলেছে। জাতিকে পেট পিট দেখিয়ে পাপী করে নিজেকে দেখাতে চাই যে আমি জান্নাতি, তাহাজ্জুদ পড়ি। বল হিসাব আপনার তাহাজ্জুদ তুলে রাখেন আপনি, ওইসব তাহাজ্জুদের প্রয়োজন নেই। 5 পয়সা আপনি একজন, আপনার স্বামী দায়ুস, আর আপনি একজন জাহান্নামী মহিলা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতবার বলেছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতবার বলেছেন। আমার জীবনে আমি কোনোদিন শাড়ি পরা হারামে কথা বলিনি। শাড়ি পরা ভালো নয় এ কথা বলেছি। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর ভালো, শাড়ি পরা ভালো নয়। শাড়ি পরে রিকশায় পা উঠালে পা দেখা যাবে, শাড়ি পরে সিজদায় গেলে পা হাঁটু পর্যন্ত দেখা যাবে। পায়জামা পরে যদি পা রিকশায় উঠাই তাহলে পা দেখা যাবে না। পায়জামা পরে যদি সিজদায় যায় তাহলে পা দেখা যাবে না। এরপরে আমি বলি না যে শাড়ি পরা যাবে না, শাড়ি পরেন। শাড়ি পরলে 2 ছাড়ের ব্লাউজ পরবেন, যার হাত হবে কবজি পর্যন্ত, আর নিচের দিক কোমরের নিচে যাবে। 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে, 1.5 গজ। আমি এই কথা কোনোদিন বলিনি যে ছোট ব্লাউজ পরা হারাম, এ কথা বলিনি। ছোট ব্লাউজ পরতে পারেন। ছোট ব্লাউজকে আপনি ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না খালি গায়ে? যেখানে আপনার দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নেই, সেখানে কি পরে থাকবেন আপনার স্বামীর কাছে? এটা বলতে এসেছি। আপনার স্বামীর কাছে আপনি কাপড়ই পরিয়েন না। আমি বলতে এসেছি যেখানে আপনার দেবর ভাসুর আছে সেইখানে আপনি ছোট ব্লাউজ পরতে পারেন কিনা, এটা বলতে এসেছি। কথাকে আমি বুঝাতে পেরেছি? অতএব যে মহিলা দেবর ভাসুরের সামনে ছোট ব্লাউজ পরে চলার লজ্জা নেই, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলে হবে না, এরাই জাহান্নামী মহিলা।
আল্লাহ নবী বলছেন আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি বেশিরভাগ মহিলা জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, কিছু পুরুষ। অতএব আজকে নীতি পরিবর্তন করুন, পোশাক পরিবর্তন করুন। 24 ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করতে হবে আপনাকে, আপনি পোশাক পরিবর্তন করতে বাধ্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনি আমার দিনী বোন, আপনাকে বলছি, এই মেয়ে শোনো, তোমাকেই বলছি, তুমি আজ থেকে আর কোনোদিন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাবা না। তুমি নীতি পরিবর্তন করো, তোমার জন্য এসেছি, তোমাকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি পোশাক পরিবর্তন করুন, এই ফ্যাশন বোরখা ত্যাগ করুন, আপনার জন্য এসেছি, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।